সমস্যা, এক হচ্ছে তেল গ্যাসে চলে, দুই হচ্ছে যে আপনার গাড়িটা ঠান্ডার মধ্যে বাইরে ছিল, এই জন্য আমার স্টার্ট দিতে সমস্যা করছে। এখন স্টার্ট দিতে সমস্যা করছে প্রথম কারণ হচ্ছে যে আমি ধরে নিলাম যে ঠান্ডার কারণে ব্যাটারিটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্যই আমার স্টার্ট দিতে সমস্যা করছে। মোবিলটা এক জায়গায় ছিল, গ্যাসে যেহেতু স্টার্ট মানে তেল স্টার্ট হয়ে গ্যাসে যেহেতু ট্রান্সফার হয়ে গ্যাসটা আইস জমে থাকার কারণে স্টার্ট নিতে সমস্যা করছে। আচ্ছা, তিনবার সময় স্টার্ট নিল। স্টার্ট নেওয়ার পরে আমি এখানে একটা ভুল ছিল আমার, যেই ভুলটা আমি পরবর্তীতে ওইখানে যাওয়ার পরে আমি খেয়াল করছি। সেটা কি, আমার গাড়িতে আজকে তেল ছিল না। মানে প্রথম যে স্টার্টটা আমি দিয়েছিলাম ওই স্টার্টে যতটুকু তেল স্টার্ট হয়েছে তেল ছিল ততটুকু তেলে স্টার্ট নেওয়ার পরে পুরো শূন্য হয়ে গেছে, তেলের ট্যাঙ্কি পুরো শূন্য হয়ে গেছে। স্টার্ট নেওয়ার মতো আর তেল ছিল না। না থাকার ফলে আমি যখন ওইখানে যাই স্টার্ট করলাম, স্টার্ট বন্ধ করে আবার পরবর্তী স্টার্ট করার চেষ্টা করলাম, তখন আর স্টার্ট নিল না। এইভাবে 3-4 বার আমি সেলফ মারার কারণে স্টার্ট হয় অনেকক্ষণ ধরে, মানে যেটা হবে 5 সেকেন্ডের মধ্যে সেটা 15 সেকেন্ড 20 সেকেন্ডে যে স্টার্ট হয়। স্টার্ট হওয়ার পরে যেই সমস্যাটা হইতো সেটা হলো গিয়া আমার ইঞ্জিনের রেসটা বেশিক্ষণ থাকতো না। ওই যে বারবার সেলফ মারার কারণে ইঞ্জিনের টিউনিং নইরা গেছে, 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে প্লাগ, এই যে এটা হচ্ছে প্লাগ, এই প্লাগের মধ্যে একটু কাপড় লাও, এটা তো বালি, এটা বালি, এটা ঢুকাইলে তো বালি পড়বে ভিতরে। হ্যাঁ, ওয়াশ করবো, কিন্তু এই যে বালি মুছাড়ে দিলে ভালো না। তো এই ফ্ল্যাটের মাথায় মোবিল চলে আসছে। মোবিল চলে আসার কারণে যে এখন যে সমস্যাটা হইলো, আমি তেল নিছি, তেল নেওয়ার পরে আমরা যখন স্টার্ট করলাম তখন 1 টোকা স্টার্ট হয়ে গেছে না, তেল নিলাম গ্যাস নিলাম 1 টোকা স্টার্ট হয়ে গেছে। পরবর্তীতে যখন ওইখান থেকে ঘুরে আবার আমরা এখানে আসছি, এইটুকুর মধ্যে আমার যে ইঞ্জিনের রেসটা কমে গেছে, আমি কীভাবে আসছি আমি তো খেয়াল করে নাই। যতবার আমরা জ্যামের মধ্যে বসছি ততবারই আমরা কি করছি, ধাক্কা দিয়া নিউট্রালে দিয়ে দিচ্ছি। যখন আবার সামনে খালি হয়েছে তখন আবার আমি ওনার বলছি পিক আপ দেন, আমি গিয়ারে দিচ্ছি। এটা দুজনে মিলে চালায় নিয়ে আসছি, কিন্তু ওনাকে বুঝতে দেন এই পুরোটা বিষয়। যদি ওনাকে বুঝতে দিতাম তাহলে উনি এটা বুঝতে বুঝতে আরও 3 বার বেশি স্টার্ট বন্ধ করতো। এই জন্য আমি ওনাকে বুঝতে না দিয়ে আমি কি করছি, যে আপনি পিক আপ দেন, রেডি আছেন, রেডি, পিক আপ দেন, আমি গিয়ার দিয়ে দিয়েছি, উনি পিক আপ দিয়েছে, চলে আসছে। যখন এখানে আমার অফিসের কাছে এসে স্টার্টটা বন্ধ হইলো, বন্ধ হওয়ার পরে ময়লা মোড় থেকে এই পর্যন্ত 2 বার স্টার্ট বন্ধ হইলো, এখান থেকে এখানে এলো 4 বার বন্ধ হইলো। এই সব মিলে আমি পিক আপ দিতে দিতে এখন এটা চলে আসে। এখন এই সব সমস্যার সমাধান গ্যারেজে দিয়ে আসছি। এই সব কিছু সমাধান এখন কি হবে, যদি আমি গ্যারেজ আমার কাছে না হইতো, যদি আমার গ্যারেজে না হইতো সমস্যাটা, অনেক সমস্যাটা গ্যারেজের কাছে হওয়াতে আমি যখন ওই সকাল থেকে এই টেকনিক করে করে চালাইতেছি, এই টেকনিকটা যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা বিপদে পড়বো। যদি আমাদের বিপদ থেকে উদ্ধার হইতে হয় তাহলে কি করতে হবে, আমাদের 1 টুকরা তার রাখতে হবে গাড়ির ভিতরে। এই যে প্লাগগুলো খুলতেছে, এই 4টা প্লাগ আছে, এই 4টা প্লাগ ধরেন এখানে 4টা প্লাগ একসঙ্গে নষ্ট হয় না, এর মধ্যে ধরেন 2টা প্লাগে মোবিল চলে আসছে, বা একটা প্লাগে মোবিল চলে আসে, বা 3টা প্লাগেই মোবিল চলে আসছে, অবশিষ্ট একটা প্লাগ কিন্তু এখনো ফ্রেশ রয়েছে। ওই ফ্রেশ প্লাগটা এরকম 2-1টা প্লাগ গাড়ির ভিতরে রাখা দরকার, একটু তার রাখা দরকার, সেই সাথে স্টার স্ক্রু ড্রাইভার প্লাস এগুলো রাখা দরকার। কারণ এই রকম সমস্যার জন্য এগুলো লাগবে, একটা হেল্পের তার রাখা দরকার। এই সমস্যাগুলি যখন এই ধরনের সমস্যা দেখা দেবে, তাহলে যে বারবার সেলফ মারার কারণে স্টার্ট হওয়ার কারণে পরবর্তীতে 2-1 বার স্টার্ট হয়ে 2-3 মিনিট থাকে, ওই 2-3 মিনিটে মনে করেন যে ব্যাটারিটা যতটুকু চার্জ ব্যয় হয় ওইটুকু আবার ঘাটতিটা পূরণ হয়ে যায়। এই জন্য ব্যাটারিটা বোঝা যায় না, এবং ব্যাটারিটা নতুন থাকার কারণে, যদি পুরাতন ব্যাটারি হয় অথবা আপনি একেবারে স্টার্ট করতে না পারেন, এরকম 4-5 বার সেলফ মারেন, সাথে সাথে ব্যাটারিটা বসে যাবে, মোবিল প্লাগে মোবিল চলে আসবে, এবং আপনার যে সেলফ আছে সেলফে ব্যান্ডেজ পিনিয়ামও পুড়ে যাবে, কয়েল পুড়ে যাবে। তাহলে কতগুলো সমস্যা এক সমস্যা থেকে শুরু হলো না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, মানে সমস্যাটা ছোট থাকতেই আমরা সাইরা ফেলার জন্য, যে কী ধরনের সমস্যা হয়েছে আমরা এটা দেখি। এখন এই সমস্যাটা শুরু হয়েছে, এই যে সমস্যাটা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বিবরণ করলাম, এই সমস্যাটা 1 দিন 2 দিন মানে ধরেই কিন্তু হয় না, এই সমস্যাটা পর্যায়ক্রমে হয়। যেমন ধরেন আপনি এই যে ধরেন এটার মধ্যে সমস্যাটা শুরু হয় কোত্থেকে, ধরেন এই যে এটা দিয়ে কী হয়, এটা দিয়ে যে বাতাসটা হাওয়াটা বের হয়, ইঞ্জিনের যে বাতাসটা হাওয়াটা যে তৈরি হয়, হাওয়াটা এখান থেকে বের হয়। এখন এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা দেখেন, এই যে এটার মধ্যে
দ্বিতীয় সমস্যা দেখেন, এই যে এইটা আরেকটা সমস্যা, ফিল্টার। আমার এই ফিল্টারটা গত সপ্তাহে পাল্টানোর কথা ছিল, ওদেরকে আমি দেখাই দিয়েছিলাম, কিন্তু এই ফিল্টারটা পাল্টায় নাই, কোনো কারণে ব্যস্ততার কারণে আমার ভুলে গেছে, পাল্টানো হয়নি। এই ফিল্টারের একটা সমস্যা, স্টার্ট হইতে দেরি হওয়া, এইটার একটা সমস্যা। এই ফিল্টার পুরোটাই ময়লা, হ্যাঁ, এইটা আমাদেরকে পাল্টাইতে হতো, এইটা পাল্টাই নাই, এটার একটা সমস্যা, দুইটা সমস্যা। মানে তারপরে ইঞ্জিনের রেসটা 15 দিন যাবত ইঞ্জিনের রেসটা কম, মানে যতটুকু রেস থাকার দরকার ছিল সেই পরিমাণে রেস ছিল না। এখন পরিমাণ কতটুকু রেস থাকা দরকার, একটা এইরকম একটা গাড়ি 1500 সিসি গাড়ি চলার জন্য আপনার রেস থাকবে হচ্ছে 1000, মানে থামানো অবস্থা হচ্ছে 1000 থাকবে। এই 1000 আপনি যখন এসি অন করবেন, গিয়ার দিবেন, তখন এটা 600-তে চলে আসবে, 500 থেকে 600, এটা থাকবে ইঞ্জিনের রেস। এই রেসটা থাকলে হচ্ছে চলন্ত অবস্থায় পারফেক্ট রেস। এখন আপনি এটা দিয়ে হেডলার চালাতে পারবেন, এসি চালাতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই পারফেক্ট রেস থাকতে হবে। গিয়ার দেওয়া অবস্থায় 500 থেকে 600, থামানো অবস্থায় 1000, এটা হলো গিয়া ইঞ্জিনের রেস থাকতে হবে। তাইলে আপনার গাড়িটা পরিপূর্ণভাবে কোনো শেকিং ছাড়া, তারপর স্টার্ট বন্ধ হওয়া ছাড়া, কোনো জার্কিং হবে না, সুন্দরভাবে গাড়িটা চলবে।